গো লক্ষ্মীর বাবা, সকাল তো কম হলো না, আর কতক্ষণ পড়ে পড়ে ঘুমাবে? এদিকে আমার সকালের সব কাজ শেষ, আর এই লোকটার এখনো নাক ডাকা থামছেই না। আহ সকাল সকাল ডাকাডাকি করে সাত বাড়ির মানুষ এক করছো কেন? ডাকাডাকি করে মানুষ জড়ো করছে কি আর সাধে? দেখেছো বেলা গড়িয়ে কোথায় গেছে? হাট বাজারে আজ আর যাওয়া লাগবে না নাকি? হ্যাঁ যাবো তো, কিন্তু শুধু শুধু চিৎকার করে মাথা খেও না। এদিকে ঘরে চাল বারন্ত, দুপুরে এসে তুমি খাবার খাবে সেই চিন্তা আছে? আমার হয়েছে যত জ্বালা, তোমার সংসারে এসে খেটে খেটে মরলাম, অথচ সুখ কাকে বলে চিনলামই না। শীতকাল পড়ে গেছে সেই কবেই পিঠে পুলি খাওয়ার সময়, এখনো কোনো পিঠে পুলির মুখই দেখলাম না। মা মা, জানো পাশের বাড়ির সাদিয়ার মা না ভাপা পিঠা বানাচ্ছে। আমি রাস্তা দিয়ে আসার সময় ভাপা পিঠার কি সুন্দর গন্ধ ভেসে আসছিল ওদের বাড়ি থেকে। আমিও ভাপা পিঠা খাবো, আমাকেও বানিয়ে দাও না মা। ও মা, আমাকে বানিয়ে দেবে বলো। এই তুই চুপ কর তো, ঘরে খাওয়ার জন্য একটা চাল নেই আর ও এসেছে ভাপা পিঠে খাবে। তোর বাবাকে বল খাওয়ার কথা, আমার কাছে এসে একদম বায়না করবি না বলে দিচ্ছি। গিন্নি, ওকে ধমক দিচ্ছ কেন? আরে বাছা আমার, এত কি চেয়েছে তোমার কাছে? শুধু ভাপা পিঠে তো খেতে চেয়েছে, একদিন না হয় বানিয়ে দিলে। সত্যি বলতে আমারও বেশ কিছুদিন ধরে ভাপা পিঠে খেতে ইচ্ছে করছে। আহা, শখ কত! আমি কি একবারও বলেছি তোমাদের বানিয়ে খাওয়াবো না? তা ভাপা পিঠে খাওয়ার যখন এত ইচ্ছে, যাও না যাও, ভাপা পিঠে বানানোর জন্য যা যা লাগবে আমাকে এনে দাও, আমি তোমাদের এখনই বানিয়ে খাওয়াচ্ছি। আলসেমি করে বেলা 12টা অব্দি ঘুমিয়ে থাকো, এক পয়সা কামানোর মুরদ নেই, আবার সে এসেছে ভাপা পিঠে খেতে। আমি বলে তোমার সংসার করছি, অন্য কেউ হলে কবেই চলে যেত। সামান্য ভাপা পিঠে খেতে চেয়েছি বলে এত কথা শুনতে হলো? থাক, খাওয়াতে হবে না বানিয়ে, থাকবো না তোমার ঘরে, চলে যাচ্ছি আমি। যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব। বাইরে অশান্তি, ঘরে অশান্তি, এত অশান্তি আর ভালো লাগে না। এই বলে গোপাল রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। হায় হায়, আমি কি করে ফেললাম? সকাল সকাল লোকটাকে কত কথা শুনিয়ে দিলাম, কষ্ট পেয়েছে খুব মানুষটা। সামান্য ভাপা পিঠে খেতে চেয়েছে বলে কি না কি বলে ফেললাম। সংসারের অভাবের তাড়নায় আমারও দিন দিন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মা, তুমি বাবার সাথে এভাবে ঝগড়া করলে কেন? বাবা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ রে বাবা, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, খুব খারাপ লাগছে মানুষটার জন্য। বলতো এখন কি করা যায়? শোনো মা, বাবা যেহেতু ভাপা পিঠে খেতে চেয়েছিল, তুমি যে করেই হোক ভাপা পিঠে তৈরি করো, আর আমি বাবাকে খুঁজে নিয়ে আসছি। তুমি ভাপা পিঠে বানিয়েছো দেখলে বাবা সব কষ্ট ভুলে আবার ঠিক হয়ে যাবে, দেখো। বলছিস? তাহলে তাই করি। কিন্তু মা, শুধু চালের গুড়ই আছে, গুড় নারকেল কিছুই তো নেই, কি করি বলতো? এখন এই গুড় আর নারকেল কোথায় পাবো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি জোগাড় করে নিয়ে আসছি এক্ষুনি। এই যাব আর এই আসবো। এই দাঁড়া দাঁড়া, আগে যাস না, শুনে যা মা। কোথাও যাওয়ার সময় পিছু ডাকতে নেই, জানো না? বলো, এবার কি বলবে বলো। বলছি তুই ছোট মানুষ, টাকাও নেই তোর কাছে, কোথা থেকে নিয়ে আসবে গুড় নারকেল? চুরি টুরি করিস না কোথাও আবার বাবা, শেষে কিন্তু তোদের আর ভাপা পিঠেই খাওয়া হবে না। তুমি খেপেছো নাকি? আমি ভালো মেয়ে, ওসব চুরি ডাকাতি আমার কাজ না। শোন মা, ভালো দেখে নতুন খেজুরের গুড় আনবি, কিন্তু তালের গুড় আনবি না। অনেকে মিথ্যে বলে খেজুরের গুড়ের পরিবর্তে তালের গুড় দিয়ে দেয়। ভাপা পিঠে কিন্তু খেজুরের গুড় দিয়েই খেতে হয়, তাই দেখে শুনে গুড় আনবি। আচ্ছা মা, মনে থাকবে। এই বলে লক্ষ্মী চলে যায় খেজুরের গুড় আর নারকেল জোগাড় করতে। কিছুক্ষণ পর লক্ষ্মী বাজারে তার পরিচিত এক গুড়ের দোকানে আসে। ও কাকু,
কেমন আছো তুমি? আরে লক্ষ্মী যে, কি খবর মা? এই তো ভালো। শোনো, আমার মা আজকে ভাপা পিঠা বানাবে, তোমাকে গুড় দিতে হবে ভালো দেখে। তাও এই বছরের নতুন খেজুরের গুড়। মা বলেছে ভালো করে দেখে গুড় নিতে, ভাপা পিঠে না হলে হবে না। আমি তো একটু ব্যস্ত আছি। তাহলে তুমি এক কাজ করো, দোকানের ভিতরে দেখো সব গুড় রাখা আছে। তুমি ওখান থেকে দেখে তোমার পছন্দ মতো নিয়ে যাও। ঠিক আছে। এই বলে লক্ষ্মী গুড়ের দোকানের ভিতরে চলে যায় আর সেখানে রাখা সব খেজুরের গুড়ের চাকাগুলো কামড়ে কামড়ে দেখতে থাকে। মা বলেছে তালের গুড় না নিতে, আমি এখন কি করে বুঝবো এগুলো তালের গুড় নাকি খেজুরের গুড়? দোকানিরা নাকি মিথ্যে বলে, ওদেরকে জিজ্ঞেস করা যাবে না, আমাকেই বেছে নিতে হবে। কি করা যায় এখন? এসব ভেবে লক্ষ্মী গুড়ের চাকাগুলো কামড়ে কামড়ে নষ্ট করে। অবশেষে একটা গুড়ের চাকা নিয়ে বাইরে আসে। কি রে লক্ষ্মী, এতক্ষণ লাগলো কেন? আরে বলো না, ভালো গুড় বাঁচতে গিয়ে সময় লেগে গেছে। তবে এই গুড়ের চাকাটা মনে হচ্ছে ভালোই হবে। এবার আমি যাই কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আবার নারকেল আনতে যেতে হবে। আর শোনো, তোমার এই গুড়ের টাকা বাবা পরে দিয়ে দেবে। ঠিক আছে, তুমি যাও তাহলে, পরে তোমার বাবা এলে তার কাছ থেকে টাকা নিয়ে নেব। গুড় তো কেনা হলো, এবার নারকেল জোগাড় করতে হবে। ওই তো, ওই একটা নারকেলের দোকান, ওই কাকুর কাছে গিয়ে দেখি। হাই 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 হাই, এ কি কাণ্ড! সব গুড়গুলো এভাবে কি করে গেছে? এখন এই গুড় আমি কার কাছে বিক্রি করব? নিশ্চয়ই এটাই লক্ষ্মীর কাণ্ড। মেয়েটা আমার একেবারে সর্বনাশ করে গেছে গো। এক্ষুনি আমি ওর বাড়িতে নালিশ করতে যাব। ও কাকু, তোমার এই নারকেল কত করে গো? এই দুটো একসাথে নিলে 100 টাকা, আর একটা নিলে 50 টাকা। মানে প্রতি পিস নারকেলের দাম 50 টাকা করে, বুঝেছো খোকা? কি বলছো তুমি এসব? 50 টাকা নাকি একটা নারকেলের দাম? এই টাকায় তো 3টে নারকেল হয়ে যাবে। 20 টাকায় একটা নারকেল দিলে দাও। তাও টাকা কিন্তু এখন দিতে পারবো না, পরে বাবা এসে দিয়ে যাবে তোমাকে। খেপেছো নাকি তুমি? সকাল সকাল মজা করার জায়গা পাওনি? এর থেকে বরং তুমি অন্য কারো কাছ থেকে নারকেল পেরে নিয়ে যাও। এই যাও তো, এখন তোমার কাছে নারকেল আমি বেচবো না, আর এমনিতেও আমি বাকিতে কারো কাছে বিক্রি করি না। এই যাও যাও, বিরক্ত করো না। এখন কি করি? নারকেল না হলে তো ভাপা পিঠাই বানানো হবে না। তাহলে মা কিভাবে বাবার জন্য ভাপা পিঠা বানাবে? না, কিছু একটা করতেই হবে। এই বলে লক্ষ্মী কিছুক্ষণ হাঁটতে থাকে, আর কিছুক্ষণ হাঁটার পর সে সামনে অনেকগুলো নারকেল গাছ দেখতে পায়। আরে, ওই তো নারকেল গাছ, কত বড় বড় নারকেল ধরেছে গাছে। ওই তো কতগুলো নারকেল নিচেও পড়ে আছে। যাই, ওখান থেকে একটা নিয়ে বাড়িতে যাই। এই বলে লক্ষ্মী ওখানকার একটা নারকেল হাতে নিতেই এমন সময় গাছের মালিক সেখানে চলে আসে। এ কে রে? এই খুকি, তোর এত বড় সাহস, আমার নারকেল নিয়ে পালাচ্ছিস? কাকু, এই নারকেলটা নিচেই পড়েছিল, আমার মা ভাপা পিঠে বানাবে, কিন্তু আমার কাছে নারকেল কেনার কোনো টাকা নেই। নারকেলটা আমাকে দাও না কাকু, তোমাকেও ভাপা পিঠে দেব। জানো, আমার মা খুব ভালো ভাপা পিঠে বানাতে পারে। তোর ভাপা পিঠে আমি খাবো না। এই আবুল, কোথায় গেলি রে? এই ছোকরিটাকে নারকেল গাছের সাথে বেঁধে রাখ, যেন পালাতে না পারে। আমার কাছে নারকেল চুরি, আমি বাজার থেকে আসছি, ততক্ষণ তুই ওকে পাহারা দিয়ে রাখ। আগে হুজুর, আমি আছি এখানে, আপনি নিশ্চিন্তে যান। ও কোথাও পালাতে পারবে না, পালাতে গেলে ঠ্যাং ভেঙে দেবো। ওদের কথা শুনে লক্ষ্মী বেচারা বেশ ভয় পেয়ে যায়।
ও এখান থেকে কি করে বাড়ি ফিরবে কিছুই বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর ওই নারকেল গাছের মালিক বাজারে গেলে লক্ষ্মী বুদ্ধি করে আবুলকে ডাকে। বলি, ও কাকু শুনছো, এদিকে একটু শুনে যাও না। তোমার মালিকের তো সারি সারি নারকেল গাছ, বাবা পিঠে খেতেই তো নারকেল লাগে, তোমাকে একদিনও বাবা পিঠে করে খাওয়াননি উনি? আরে বলো না খুকি, আমার মালিক বেটা ভীষণ কিপ্টে আছে। সে তো আমি আগেই বুঝেছি। তা খাবে নাকি ভাপা পিঠে? আমার মা আজ ভাপা পিঠে বাড়িতে তৈরি করছে, যদি খেতে চাও তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এখান থেকে ছেড়ে দিতে হবে, সাথে দুটো নারকেলও দিতে হবে, আর তুমিও যাবে আমার সাথে আমাদের বাড়িতে। মা বাড়িতেই ভাপা পিঠে তৈরি করছে, চলো একসাথে দুজনে ভাপা পিঠে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মালিক এসে পড়ার আগেই আমরা টুকুস করে কেটে পড়ি চলো, না হলে উনি এসে দেখে ফেললে তোমার সাথে সাথে আমাকেও বেঁধে রাখবে। এই বলে আবুল লক্ষ্মীকে ছেড়ে দেয়, আর ওরা দুজন বাড়ির দিকে রওনা হয়। ওদিকে গোপাল মন খারাপ করে নদীর পাড়ে বসেছিল। যাওয়ার সময় ওদের সাথে গোপালের দেখা হয়ে যায়। বাবা, তুমি এখানে বসে আছো কেন? মা বাড়িতে ভাপা পিঠে তৈরি করছে তোমার জন্য, তোমাকে বাড়িতে ডাকছে, এখনই চলো আমার সাথে। ভাপা পিঠে তৈরি করেছে মানে? নারকেল গুড় এসব পেলো কোথায়? তোর মা তো বলল এসব কিছুই নাকি বাড়িতে নেই, আমাকে আরো বেশ খানিকটা কথাও শুনিয়ে দিল। হ্যাঁ, বাড়িতে তো কিছুই ছিল না, এই যে আমি এখন নিয়ে যাচ্ছি, পিঠে খাবে চলো। তুই সব কোথায় পেয়েছিস? সেসব পরে বলবো, আগে বাড়িতে চলো দেখি। এই বলে লক্ষ্মী আবুল আর গোপালকে নিয়ে যায়। মা, ও মা, কোথায় তুমি? দেখো কি নিয়ে এসেছি। তুমি যা যা বলেছো এখানে সবকিছুই আছে। ও মা, তুমি এসেছো? আমি তোমার জন্য ভাপা পিঠে তৈরি করতে লক্ষ্মীকে পাঠিয়েছিলাম নারকেল আর গুড় আনতে। তোমরা বসো, আমি এক্ষুনি ভাপা পিঠে তৈরি করে দিচ্ছি। এই বলে দীপা তাদের জন্য ঝটপট পিঠে তৈরি করতে থাকে। ঠিক এমন সময় গুড়ের দোকানি তাদের বাড়িতে আসে এবং তার মেয়ের সব কাণ্ড কারখানা খুলে বলে। দাদা, আমার মেয়েটা তো ছোট মানুষ, ও বুঝতে পারেনি, আর তোমার এই ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য তো আমার কাছে নেই। আমি ওর হয়ে ক্ষমা চাইছি, এমন কাজ আর আমি ওকে কখনোই করতে দেব না। সেসব না হয় হলো, তুমি ভালো লোক দেখে এবার তোমার মেয়েকে আমি মাফ করে দিলাম, কিন্তু সকাল সকাল যে চিৎকার চেঁচামেচি করে আমার মাথা গরম হয়ে গেছে, একটু পানি খাওয়াও তো দেখি। ও কাকু, এই নাও, পানির সাথে এই ভাপা পিঠে দুটো খেয়ে নাও। দেখো মা কি দারুণ ভাপা পিঠে বানিয়েছে। আমি তো তোমার দোকানে গিয়েছিলাম এই ভাপা পিঠের জন্য গুড় আনতে। বাহ, কি সুন্দর ভাপা পিঠে! এই বুঝলে গোপাল, তোমার মেয়েটা একটু দুষ্ট হলেও আসলে কিন্তু অনেক ভালো। আহ গিন্নি, ভাপা পিঠে খুবই সুন্দর হয়েছে। ভাই, এই ভাবির হাতের ভাপা পিঠে আসলেই মুখে লেগে থাকার মতো। এই গোপাল, তোমার তো বেশ কিছুদিন যাবৎ কোনো কাজ নেই, ভাবির হাতের ভাপা পিঠে খুবই সুন্দর হয়। ভাবি তো একটা ভাপা পিঠের দোকান দিতে পারে, এতে করে শীতে অনেক ভালো ব্যবসা হবে, তোমার আর্থিক সচ্ছলতাও ফিরবে। এর জন্য প্রয়োজনে নারকেল আমি তোমাদের দেব, তবে শর্ত হলো একটাই, আমাকে প্রতিদিন 3 পয়সায় ভাপা পিঠে খাওয়াতে হবে। আসলে ভাবির হাতের ভাপা পিঠে অসাধারণ স্বাদের। এ তো খুব ভালো প্রস্তাব ভাই, তুমি যখন বলছো তাহলে তাই হোক। কি বলো গিন্নি, তুমি বানিয়ে দেবে তো ভাপা পিঠে? তুমি প্রতিদিন ভাপা পিঠে তৈরি করে দেবে আর আমি বেচবো। হ্যাঁ গো, ভাপা পিঠাটা আমি খুব ভালো বানাতে পারি। এরপর থেকে দীপা সকাল বিকাল ভাপা পিঠা তৈরি করত আর গোপাল সেগুলো বিক্রি করত।
আর এভাবেই ওদের জীবনে সচ্ছলতা ফিরে আসে।